একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। এবং বাঁশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৩। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য রেজিমেন্ট অফ আর্টিলারি এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের সকল সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ চট্টগ্রামের হালি শহর সেনানিবাসের আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে রেজিমেন্ট অফ আর্টিলারির ৪৪তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। উভয় কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করে কোর দুটির প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন সেনাপ্রধান। অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বাঁশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। গতকাল বাঁশখালী পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড আশকরিয়া পাড়ায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাবিবুর রহমানকে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম শহরে পাঠানো হয়। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় বাঁশখালী থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। কথাবার্তার মাধ্যমে সমাধান করি পেলে ডাকিয়ে তো ডাকিয়ে আগত মানুষ ঠিক করে রাখিল, বাড়া করি টিয়া পয়সা দিয়ে বাড়া করে মানুষ ঠিক করে রাখিল। বউ কাহারে কই দে অনেকক্ষণ মন মাতিলে তোরা এমগুর করে এমগা খাটিবি ওই যে বাপরে নিয়ে গই তোর গেল পাইয়ে দিন দেহাটো লাভ দে টিয়া পয়সা লাগি বাপর শিষ্যের লাই ও তোর মধ্যে হয়তো বড় বদল ইয়ার হয়তো বউটার গলে রিক্তি বাড়ি তোলো দে। ব্যবসায়ী সমাজ শুধু অর্থনীতির চালিকা শক্তি নয়, সমাজের স্থিতিশীলতা ও উন্নয়নের অন্যতম ভিত্তি। এমনটাই মন্তব্য করেছেন চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী AKM ফজলুল হক। গতরাতে চট্টগ্রামে কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, সংগঠিত ও সচেতন ব্যবসায়ীরা একটি এলাকার সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। নগরীর একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি ফয়সাল মোহাম্মদ ইউনুস। প্রধান বক্তা ছিলেন চকবাজার থানা জামায়াতের আমির আহমদ খালেদুল আনোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে রাউজানের উরকিরচর ইউনিয়ন যুবদল। মঙ্গলবার বিকেলে এই উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। এ সময় বক্তারা জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে কাজ করার আহ্বান জানান। শোভাযাত্রায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ মোহাম্মদ তৌহিদুল আলম, রাউজান উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি জানে আলম সহ অনেকেই উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে উপজেলার বুড়িশচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বুড়িশচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ। এই সময় সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক রফিকুল আলম চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নানা দিক তুলে ধরেন বক্তারা। চট্টগ্রামে দোহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দোহাজারী পৌরসভা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল ইসলাম নিক্সনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির মাওলার সঞ্চালনায় অনুষ্ঠানে দোহাজারী পৌরসভায় এলডিপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, আহ্বায়ক শাহরিয়ার হুসাইন ইমরান সহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র্যালি দোহাজারী রাশিয়ার ফিল্ড থেকে শুরু হয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে নেতাকর্মীরা। চট্টগ্রামের ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র্যালির আয়োজন করেছে এভার কেয়ার হসপিটাল। এ উপলক্ষে সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। আয়োজকরা জানান, নারীদের প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, চিকিৎসা ও সার্বিক জনস্বাস্থ্য সম্পর্কে জ্ঞান বৃদ্ধি ছিল এমন আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে মেডিকেল ও রেডিয়েশন অনকোলজি বিভাগ থেকে ভিজিটিং সিনিয়র কনসালটেন্ট ডাক্তার সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ, কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডাক্তার তানভীর আহমেদ এবং কনসালটেন্ট ডাক্তার হাসনিনা আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মহানগর যুবদল নেতা আব্দুর রশিদ চৌধুরী টিটুর নেতৃত্বে র্যালিটি বায়েজিদ বোস্তামি, শেরশাহ কলোনি, বাংলাবাজার, আরিফিন নগর সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেরশাহ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সভায় মিলিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা হারুনুর রশিদ মনি, মোহাম্মদ সাইফুল ইসলাম, আব্দুল মতিন শিকদার, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ রবিউল হোসেন, মোহাম্মদ শান্ত সহ অনেকে। নাজিমুদ্দিন রচিত আত্মচরিতে চট্টগ্রামের ইতিহাস গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান উপলক্ষে চট্টগ্রামের সংবাদ সম্মেলন ও অন্বেষা প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরের একটি রেস্টুরেন্টে চাটগাঁও গবেষণা কেন্দ্রের উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন খড়ি মাটি প্রকাশনার স্বত্বাধিকারী মনিরুল ইসলাম, আত্মচরিতে চট্টগ্রামের ইতিহাস গ্রন্থের লেখক নাজিম উদ্দিন সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, চট্টগ্রামকে কেন্দ্র করে যুগে যুগে বিদেশিরা কিভাবে তাদের ব্যবসা বাণিজ্য করত তা উঠে এসেছে এই গ্রন্থে। এছাড়া চট্টগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে কিভাবে আজকের স্বাধীনতা আন্দোলনের সৃজন হয়েছে তাও এই বই পড়ার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে। চট্টগ্রামের ১৬ শহর স্টেশন অফিস দখলমুক্ত করে রেল স্টেশন মাস্টারকে বুঝিয়ে দিয়েছে নগর স্বেচ্ছাসেবক দল। গতকাল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ৮ নম্বর সুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জমির উদ্দিন নাহিদের নেতৃত্বে অফিস দখলমুক্ত করা হয়। এর আগে গত বছরের ৫ আগস্টের আগে আওয়ামী লীগের অফিসকে দখল করে বিএনপির অফিস হিসেবে বানানো হয়। এই অফিসকে কেন্দ্র করে আশপাশে বিএনপির নামে আরও ২টি অফিস করা হয়। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করায় গতকাল অফিস দখলমুক্ত করে রেলওয়ে স্টেশন মাস্টার আরিফ সাহেবের কাছে চাবি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রেষ্ঠ দলের সদস্য জাফর হোসেন রনি, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সম্পাদক হামিদুল হক চৌধুরী সহ অনেকে। এই এলাকার পুরোটা উচ্ছেদ করবে, সেখানে এই মুহূর্তে এই এলাকার মানুষজনকে দুর্ভোগ থেকে বাঁচাতে হবে। বাঁচানোর জন্য আমি চেষ্টা করতেছি সবাইকে, এই এলাকার মানুষকে দুর্ভোগ কষ্ট থেকে বাঁচানোর জন্য। আমরা চাচ্ছি যে আমাদের সমাজটা ভালো থাকুক, সুন্দর থাকুক। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান সেনা প্রধানের। এবং বাঁশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৩। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।